ডিজিটাল এই দেশ এখন কোথায় গেছে ভাই? লিঙ্ক ছেড়ে ভাইরাল হলেই নায়িকা হওয়া যায়। তেমন কিছু না গাইস, এটা ছিল একটা নাটকের শুটিং ভিডিও। আর এই নাটকের শুটিং ভিডিওতে নায়ক ছিলেন আপনাদের সাদ্দাম মাল আর নায়িকা ছিলেন আপনাদের প্রিয় শশা আপা। অলরেডি আপনারা শশা আপাকে 3 মিনিট 21 সেকেন্ডের একটা শর্ট ফিল্ম বানায় ওইখানে শশা খায় ভাইরাল হইতে দেখছেন। যেই কারণে আপনাদের প্রিয় অভিনেতা সাদ্দাম মালও চাইছিল একটু ভাইরালের ছোঁয়া পাইতে, যেই কারণে অবশেষে নায়িকা হিসেবে বাইছা নিলেন আপনাদের প্রিয় শশা আপাকে। শশা আপার সাথে শুটিং ভিডিওর পর থেকে অবশেষে যখন সাদ্দাম মালের যত অডিয়েন্স ছিল প্রত্যেকে যখন তার ইনবক্সে এবং কমেন্ট সেকশনে গালিগালাজ শুরু করে দিছে, নানান ভাবে বাজে মন্তব্য করা শুরু করে দিছে, অবশেষে সাদ্দাম মাল আর বাস সামলাইতে না পাইরা চলে আসছে লাইভে। কিন্তু মজার ব্যাপার হলো সাদ্দাম মাল লাইভে আইসা বলতেছে যে শশা আপাকে নাকি সে চিনেই না। এই মেয়ের সাথে অভিনয় করছেন কেন? আমি বলছি কোন মেয়ের সাথে? এই শশা আপার সাথে। আমি বললাম শশা আপাকে, সে বললাম এই মেয়েকে তো আমি চিনি না। কি আরে বলুন কি? আমি বললাম শশা আপাকে, মেয়েটাকে আমরা কেউই চিনি না। অথচ যে জায়গাতে পুরো বাংলাদেশ চিনে যে বাংলাদেশে এখন বর্তমানে শশার আবাদ খুবই বেশি হয়েছিল, অবশেষে আজ যে কিবরিয়া ভাই রেডিও জকির গুরু সেও নাকি শশা আপাকে নিয়ে একটা ইন্টারভিউ নিছিল। আর এখানে সাদ্দাম মাল আইসা বলতেছে যে শশা আপাকে নাকি চিনেই না, সে না জেনেই নাকি শুটিং করছে। বললাম যে ভাই এই ধরনের একটা মেয়েকে কেন আপনি নাটকের ভিতরে, সে হোক সামান্য সময়ের জন্য, কেন আপনি নিলেন? তখন বললো যে এটা আমি নেই না, এটা প্রডিউসার নিছে। অবশেষে প্রডিউসারদের দোষ দিল যে প্রডিউসাররা নাকি কোথায় থেকে ধরে এনে তার সাথে শুটিং এ ঢুকাই দিছে। আরে ভাই আমিও তো বলি যে হঠাৎ করে যদি শুটিং এ ঢুকাই দেওয়া হয়, আপনিও তো ভাই একটু ভাইরালের ছোঁয়া পাইতে শশা আপার সাথে শুটিং ভিডিওটা করছেন, মানে একটা নাটকের সিন করছেন আর কি। শশা আপা আগে করছিল 3 মিনিট 21 সেকেন্ডের শর্ট ফিল্ম, ওইখান থেকে তো সে ভাইরাল। তো আপনার গায়ে যেন ভাইরালের একটু ছোঁয়া পড়ে, সেই কারণে আপনি অবশেষে শশা আপার সাথে নাটকের শুটিং ভিডিও করছেন। এটা অস্বীকার যাওয়ার কি আছে রে ভাই? দর্শক কি বুঝায় যে দর্শক কিছুই বুঝে না? অবশেষে সাদ্দাম মাল এটাও বলছে যে শশা আপা যে ক্যারেক্টারে অভিনয় করছে সেটা নাকি নায়িকার ক্যারেক্টারই ছিল না। শশা আপা নামে যে মেয়েটা, এই মেয়েটা হচ্ছে যে একটা পিয়ন ক্যারেক্টার করছে, পুরো গল্পে 1 মিনিটের অভিনয় করছে। বলে একে নাকি নায়িকা হিসেবে নিয়েছিলাম। আমি না, এ তো নায়িকা না। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, জেনে শুনে এরকম একটা মানুষের সাথে কিভাবে আপনি শুটিং ভিডিও করেন? এই মেয়েটা হচ্ছে যে একটা পিয়ন ক্যারেক্টার করছে, পুরো গল্পে 1 মিনিটের অভিনয় করছে। দেখেন ব্রাদার, 1 মিনিট হোক আর 1 ন্যানো সেকেন্ড হোক, আপনার ওই মেয়ের সাথে অভিনয় করাটা একদমই উচিত হয়নি। কারণ সে শশা খেয়ে ভাইরাল, আর আপনিও তার সাথে অভিনয় করে একটু ভাইরালের ছোঁয়া লাগাইতে চাইতেছেন নাকি? আচ্ছা সাদ্দাম মাল ভাই, আপনি একটু কষ্ট করে সেই প্রডিউসার বা ডিরেক্টরের নামটা একটু বলে দেন তো, যে প্রডিউসার কিনা এই শশা আপাকে আয়না আপনার সাথে শুটিং ভিডিওতে অংশগ্রহণ করাইছে। যদি দর্শকদের বলি বা আপনাকেই বলি যে সেই ডিরেক্টরকে বা প্রডিউসারকে, আসলে আমি তাদের নাম এখানে নিতে চাই না। ও আচ্ছা, আপনি তো নাম বলবেন না, নাম বললে তো সেই প্রডিউসার বা ডিরেক্টরের মুখোশ খুলে যাইব। বাংলাদেশের প্রডিউসারদের মধ্যে এখন এমন একটা অবস্থা হয়েছে যে কেউ একটু ভাইরাল হলে তারে আয়না ঢুকায় দেয় যে কোনো একটা শুটিং ভিডিওতে অভিনয় করার জন্য। অবশেষে দেখা গেছে নাটক বা সিনেমায় এসব প্রডিউসারদের জন্য অশ্লীলতা চড়ানো শুরু করে দিছে। কিন্তু এখন কথা হচ্ছে যে সাদ্দাম মাল ভাই বলছিল যে মাত্র 1 মিনিটের একটা শুটিং ভিডিওতে এই শশা আপা ছিল, তাহলে ভাই এইগুলা কি? আসলে ভাই সম্পূর্ণটাই এটা তাদের একটা প্ল্যানিং করা ছিল। প্রডিউসার ডিরেক্টর সাদ্দাম মাল ভাই যারা ছিল প্রত্যেকেই এই বিষয়টা জানতো যে এই শশা আপা শুটিং ভিডিওতে অভিনয় করবে, আর এই শশা আপাকে তারা খুব ভালো করেই চিনতো। কিন্তু তারা কল্পনা করে নাই যে সাদ্দাম মাল ভাইয়ের অডিয়েন্স গুলো এভাবে সমালোচনা শুরু করবে, যেই কারণে অবশ্যই সাদ্দাম মাল ভাই একটু প্রডিউসারের উপরে দোষ দিয়ে দেখা গেছে যে বিষয়টাকে ধামাচাপা দিয়ে দিতে চাইছিল, যেই কারণে তিনি প্রডিউসারের নামটা পর্যন্ত বলে নাই। তো যাই হোক, অবশেষে কিন্তু আসল ঘটনাটা আপনাদের সামনেই। তো আপনারা আশা করি বুঝতেই পারছেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নামটা মনে রাখবেন, জিশান। জিশান মানে আগুন। আসসালামু আলাইকুম।